আমাকে অবশ্য অভিনয় করতে দেননি। এই একটা মাত্র চরিত্র যেটা আমি নিজে থেকে করতে চেয়েছিলাম, আর কোনো চরিত্র নিজে থেকে আমি করতে চাইনি। বাবা বললেন ওর ডাক নাম দিয়ে দাও বেনি প্রসাদ আগরওয়াল। আমার নাম দিয়েছিল ঝিঙে। আমি নাকি ঝিঙের মতো দেখতে ছিলাম, কাজেই অভিনয়ের কোনো ইন্টারেস্টই ছিল না। তখন দেখে এত ফ্যাসিনেটেড লাগলো যে এইভাবে তো দেখিনি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। আমি এসছি ক্যামঙ্গর এখানে আমার একটা ইন্টারভিউ দিতে। থিয়েটার আমার শুরু হয়েছে আমার জন্মের আগে থেকে, কারণ আমার বাবা এবং মা তাদের আলাপ হয়েছিল থিয়েটারের মাধ্যমে। আমাকে অবশ্য অভিনয় করতে দেননি, পুরোপুরি আমাকে ব্যাকস্টেজের কাজ করতে হয়েছে। এবং তারপর থেকে এই 2025 অবধি চলেছে। আমি এবার কয়েকদিন একটু গ্যাপ নিয়েছি। শুরু হয়েছে 1960 সাল থেকে বলা যেতে পারে। আমি কাজ করতাম আমার বাবার সঙ্গে। আমার বাবার একটা ইলেকট্রোমেডিক্যাল অ্যান্ড অ্যালাইড ইকুইপমেন্টস তৈরির একটা কারখানা ছিল। সেই কারখানাতে বাবার সঙ্গে কাজ করতাম। সেটা ছিল মেডিকেল ডায়াগনস্টিক্স, অর্থাৎ এক্সরে মেশিন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আর কি। বাবা মারা যাওয়ার পর আমি পিসে মশাইয়ের সঙ্গে যোগদান করি ওই তাদের কোম্পানি সনেক্স বলে একটা কোম্পানি হয়, অডিও ভিডিওর কোম্পানি। আমি ক্যামেরা, সাউন্ড রেকর্ডিং, এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং সব কিছুই শিখেছিলাম এবং সেই কাজটাই করছিলাম। কাজেই অভিনয়ের কোনো ইন্টারেস্টই ছিল না আমার ইন্টারেস্ট ছিল যে স্টেজে সেট করব, আলো করব, অডিও করব, টেলিভিশন বা সিনেমাতেও তাই করব, কিন্তু সেটা করতে দেওয়া হলো না আমাকে। এই একটা মাত্র চরিত্র যেটা আমি নিজে থেকে করতে চেয়েছিলাম, আর কোনো চরিত্র নিজে থেকে আমি করতে চাইনি। যখন প্রথম আমি দেখি সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ, তখন আমার মনে হয়েছিল যে এই একটা চরিত্র আছে যেটা সত্যজিৎ রায়ের লেখা, ফেলুদা, প্রদোষ চন্দ্র মিত্র। আমার মনে হয় যে এই চরিত্রটা যদি আমাকে দেওয়া হয় আমি এর জাস্টিস করতে পারবো। আমার বিশ্বাস যে চরিত্রটা ঠিকভাবে ফোটাতে পারবো অভিনয় করে। হ্যাঁ, এরকম অনেকেই আছে। যেমন সবচেয়ে বড় এক্সাম্পল তো সত্যজিৎ রায়। তার কাজ দেখে আমার ভীষণ মনে হয়েছিল যদি ওনাকে অ্যাসিস্ট করতে পারতাম, কিন্তু আমি যতদিনে ফিল্ম ইন্ডাস্ট্রি এসেছি ততদিনে তিনি অসুস্থ হয়ে গেছেন, তিনি আর অত কাজ করেননি। আর হি হ্যাড ভেরি গুড অ্যাসিস্ট্যান্টস। তবে সত্যজিৎ রায় নিজেই একাই 100, কাজেই তার অ্যাসিস্ট্যান্টদের খুব একটা দরকার হতো না। দেখলাম যে এদের শুধুমাত্র যে ট্যালেন্ট তা নয়, পরিশ্রম করার ক্ষমতা আছে, অসম্ভব ক্ষমতা, এবং সেটা আমার অত নেই। কাজেই ওই দিক মাড়ানোর চেষ্টাই করিনি। হ্যাঁ, এইটা ফটোগ্রাফির প্যাশনটা ছোটোবেলার থেকে আসেনি, জঙ্গল বেড়ানোর শখটা ছোটোবেলার থেকে। কারণ আমার বাবা এবং মা দুজনেই খুব বেড়াতেন। পিসির দেওয়া একটা গাড়ি ছিল, যে গাড়িটার অবস্থা খুব ভালো ছিল না। সেই গাড়িটার ঠিকঠাক করিয়ে সেই গাড়িটাকে নিয়ে আমরা গিয়েছিলাম জঙ্গলে। কিন্তু এই যে চোখের সামনে হরিণ, বাঁদর, সাপ, হাতি, এরা যে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এইটা আমার তখন দেখে এত ফ্যাসিনেটেড লাগলো যে এইভাবে তো দেখিনি। এই যে জন্তু জানোয়ারের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হলো, একটা ভালো লাগা তৈরি হলো, এইটার পর থেকে আমি ঠিক করলাম যে এবারে একটা ভালো ক্যামেরা কিনতে হবে এবং জঙ্গলে গিয়ে ছবি তুলতে হবে। আমার ঠাকুমা, অর্থাৎ মায়ের শাশুড়ি, তিনি নাম দিয়েছিলেন সব্যসাচী। বললো যে ডাক নাম কিছু দেওয়া হয়নি। বাবা বললেন ওর ডাক নাম দিয়ে দাও বেনি প্রসাদ আগরওয়াল। তো সেই বেনি প্রসাদ আগরওয়াল থেকে বেনু হয়ে গেছে। আমি খুব রোগা হয়ে যাই। ফুটবল খেলছিলাম, দিল্লিতে ছিলাম, ফুটবল খেলছিলাম, এবং যে পাড়ায় ফুটবল খেলতে গিয়েছিলাম সেই পাড়ার ছেলেরা আমার নাম দিয়েছিল ঝিঙে। আমার একটা জঙ্গলে গিয়ে একটা শুরু হয়েছে ওই একটা অডিও রেকর্ডার নিয়ে পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ রেকর্ড করা। তো যখনই বেড়াতে যেতাম ওটা সঙ্গে থাকতো।
তো তাতে আমার বন্ধুরা আমার নাম দিয়েছিল বাতিক বাবু। আশা করি যে আপনাদের ভালো লেগেছে। এই ক্যামঙ্গোর কাছে এই প্রোগ্রামটা আপনারা যে শুনবেন, শোনার পরে যা যা করতে হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব ইত্যাদি ইত্যাদি সব করবেন এবং শুনতে থাকবেন ক্যামঙ্গোর চ্যানেলটা।